আপনাদের দেখাবো ইলিশ মাছ দিয়ে কলা পাতায় ভাপা। সবাই এটা জানেন, আমি মানে সিম্পল পদ্ধতিতে, ঘরোয়া পদ্ধতিতে সিম্পলভাবে রান্না করব। প্রথমে ইলিশ মাছগুলোকে ধুয়ে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপরে দেবো এর মধ্যে, এইটা হচ্ছে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা। যারা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা আপনারা আন্দাজ অনুযায়ী দেবেন। আমি এর মধ্যে 25 পোস্ত দিয়েছি, অল্প সর্ষে দিয়েছি। আমাদের সর্ষের পরিমাণটা কম, যারা ঝাঁঝ খেতে পছন্দ করেন তারা সর্ষের পরিমাণটা বেশি রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, বরঞ্চ ভালো লাগবে। তো এটা কাঁচা লঙ্কা বাটা, সর্ষে পোস্ত বাটা একসাথে বাটা আছে, এইটা একটু এর মধ্যে দিয়ে দেবো। আপনারা একটু মানে জল ছাড়া অল্প পরিমাণে বাটবেন, জল দিয়ে হলে ভালো লাগে না, আমারটা জল হয়ে গেছে। তার মধ্যে এখানে দেবো হচ্ছে টক দই, অল্প পরিমাণে টক দই দেবো। দইটা দিচ্ছে আর এইটা এর মধ্যে দেবো লঙ্কার গুঁড়ো, যেহেতু লঙ্কা আমাদের বাটা আছে, তো আবার কিছু চেরা লঙ্কাও, কাঁচা লঙ্কা চেরাও দেবো। তো ঝালটা শুধু জাস্ট একটু কালারটা আসার জন্য দেওয়া। হলুদ গুঁড়ো দেওয়া আছে, আর একটু হলুদ গুঁড়ো দেবো। সামান্য পরিমাণে। এর মধ্যে ওই ইলিশে যে নুনও মাখানো আছে, আমি অল্প পরিমাণে নুন দেবো, কারণ নুন আবার বেশি হয়ে যাবে। দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মেখে এটাকে একটু 10 থেকে 15 মিনিটের মতো রাখতে হবে। সব থেকে এর মধ্যে ঝাঁঝালো জিনিস, ইলিশ মাছের ঝাঁঝে আনতে গেলে সব থেকে ভালো এর মধ্যে দিতে হবে খাঁটি সর্ষের তেল। খাঁটিটা এখন হয় না, এমনি সর্ষের তেলে দিলেই হবে। এর মধ্যে এবারে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখন সর্ষের তেল দিলাম। এরপরে যখন মাখাবো তখন আবার নামাবো, তখন আবার সর্ষের তেল দেব। কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে গরম গরম ভাতে ভালো লাগবে। এবার এটাকে মেখে 10 মিনিটের মতো রেখে দিতে হবে। আমারটা পাতলা হয়ে গেছে, আপনারা চেষ্টা করবেন এটা একটু মানে টাইট রাখতে। হ্যাঁ, এর ওপরে কটা আপনার কাঁচা লঙ্কা চিরেও ওপর দিয়ে সাজিয়ে রাখতে পারেন। ওটা দিয়ে দেবো না, এরম ভাবে ছিঁড়ে মাঝখান থেকে এরম ভাবে দিয়ে দিতে পারেন। যেমন ঝাল খাবেন সে তেমন ভাবে দেবেন। মাখিয়ে এবার ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবেন। তারপর দেখাচ্ছি কি। 10 মিনিট হয়ে গেছে। এর কলা পাতাটা ধুয়ে নিয়েছি, এর মধ্যে তেল দিয়ে নিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। এর
কলা পাতাটা ধুয়ে নিয়েছি, এর মধ্যে তেল গুলি নিচ্ছি। এরপরে ইলিশ মাছগুলোকে দিতে পড়ে পড়বো। দেখবে বেরিয়ে যাচ্ছে। বেশি করে আনতে হবে, নিচটা ধরে নাও। কড়াতে এরকম জল দিয়ে তারপর একটা বাটি বসিয়ে এরকম ভাবে চাপা দিয়ে দিতে হবে। এটা বাঁধতে হবে, আমার এখানে বাঁধা যাচ্ছে না। এর উপরে একটা ভারী কিছু চাপিয়ে দিতে হবে। আমি এটা চাপা দিয়ে দিলাম, দিয়ে তার উপরে ঢাকা লাগিয়ে দিলাম, দিয়ে দিয়ে হালকা করে 10 মিনিট রাখলেই রান্না। এই যে আমি বাটি জল দিয়েছি, জল দিয়ে তার উপরে বাটি চাপা দিয়েছি, দিয়ে আমার যেহেতু কলা পাতাটা বাঁধা আছে না, আমি বাঁধতে পারি, ওইটা নিয়ে চাপিয়ে বাটির মধ্যে দিয়ে আর আমি ভারী কিছু একটা চাপা দিতে হবে, যেন আমি সসপ্যানটা এই যে চাপা দিয়ে দিচ্ছি। এর ভিতরে খেয়াল রাখবেন যাতে জল না ঢোকে, দিয়ে এটাকে চাপিয়ে এটা আপনারা বেঁধে দেবেন, আমার বাঁধা যায়নি। আর আপনারা মশলাটা একটু শুকনো শুকনো বাটবেন, আমার ঝোল হয়ে গেছে, জল হয়ে গেছে, হয়ে যাক তারপর দেখাচ্ছি। হয়ে গেছে ইলিশ মাছটা, দেখি ইলিশ মাছ হয়ে গেছে। একটু কাঁচা তেল দিয়ে দিই উপর দিয়ে, আজকে আড় মাছের ঝোল রান্না হবে। আড় মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, তারপর কড়াতে বেগুন ভালো করে ভেজে তুলে রাখতে হবে।
জিরে তেজপাতা দিয়ে আলুটা দিয়ে রান্না করে ভেজে নেব। মশলা দিতে হবে, দেখাচ্ছি আপনাদের। বেগুনটা ভাজা হয়ে যাক, বেগুন দিয়ে আলু দিয়ে 4 মাসের এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছে। এরকম ভাজতে হবে, বড় বড় করে কাটতে হবে। এরকম তেল দিলাম, কড়াতে পরে তেজপাতা, গোটা জিরে, ফোড়ন দিয়ে তার মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা আলু দিয়ে ভালো করে ভাজতে হবে। লম্বা লম্বা করে যেমন আলু কাটবেন সেরকমই লম্বা লম্বা করে বেগুনও কাটতে হবে। ভালো করে ভাজা হয়ে যাক। আলুটাকে ভাজা হয়ে গেছে, পরে টমেটো দিয়ে দিচ্ছে। আদা বাটা, কাঁচা লঙ্কা, নুন, লঙ্কা, খাবো। হ্যাঁ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কলা পাতা এনেছো তুমি? কলা পাতা বলেছিলে মানুষ। মশলাটাকে ও যে ইলিশ মাছ কি করবে ভগবান। কলা পাতা বুঝতে পারবে বলছে সব একবারে মশলাটা ভালো করে কষিয়ে জল ঢেলে, মশলাটা কষা হয়ে গেছে, এরপরে চিনি হালকা দিতে হবে। মশলাটা কষা হয়ে গেলে বেগুনটা দিয়ে দেবো। আমি তো দিইনি। আমি নিইনি। কষা হয়ে গেছে মশলা, এরপরে জল দিয়ে দিতে হবে। লঙ্কা জলটা দিয়ে দেবো, ভালো হয়ে যাবে। ঠিক আছে। আরে আগে কাগজপত্র না দেখে তো আমাদের কাগজ ঠিক থাকলে সব জল দিয়ে আলুটা সিদ্ধ করে নিতে হবে। হাফ সিদ্ধ হলে মাছগুলো দিয়ে আবার ঢাকা দিয়ে ঝোলটা ফুটলে নামিয়ে দিতে হবে। হ্যালো হ্যালো ঢাকা দিয়ে হ্যালো জল দিয়ে আলুটা সিদ্ধ হবে, হ্যালো। ঢাকা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পরে ঝোলটা ফুটলে একটু পরে আর মাছগুলো দিয়ে দিয়েছিল। 1
এখন ঝোলটা হয়ে গেছে, একটু ফোটার পরে আলুটা সিদ্ধ হয়ে গেলে বেশি ঝোল নেই, অল্পই ঝোল আছে, গামাখা রয়েছে। এইটা এবারে নামিয়ে দিলেই হয়ে যাবে, রান্না শেষ। আলু সিদ্ধ হলে মোদ্দা কথা রান্না শেষ। আলু সিদ্ধ হয়ে গেছে, রান্না হয়ে গেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।